আসসালামু আলাইকুম। রমজান শুরু হয়েছে আর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে যেন আগুন লেগেছে। প্রথম রমজানেই বাজারে প্রতিটি জিনিসের দাম বেড়েছে। বিশেষ করে রমজানের সময় যে পণ্যগুলো বেশি লাগে সে পণ্যগুলোর দাম একদিনের ব্যবধানে 40 থেকে 50 টাকা বেড়েছে। আপনারা যারা বাজার করেন তারা জানেন যে কি পরিমাণে পণ্যের দাম বেড়েছে। শসা, লেবু যেগুলো প্রতিনিয়ত বা প্রতিদিন রমজানে লাগে সেই জিনিসগুলোর দাম কিন্তু দ্বিগুণ বলা যায়। বেগুনের দাম একদিনের ব্যবধানে 100 টাকা পেরিয়ে গেছে। আপনারা জানেন যে এই রমজানে কিন্তু ফল প্রচুর পরিমাণে লাগে, সেই ফলের দাম আকাশ ছোঁয়া। যদি বলি কারণ বাজারে 2 মার্চ মানে আজকের বাজার হিসেবে 1 কেজি পাকা পেঁপের দাম 220 টাকা। কারণ বাজারে যদি 220 টাকা হয় সেই পেঁপে লোকাল বাজারে কিন্তু আরও দাম বাড়বে। শুধুমাত্র পেঁপে না, প্রতিটা ফলের দাম বেড়েছে। বেল, তরমুজ সব কিছু দাম কিন্তু বাড়তি। তো রমজান মাসে সারা বিশ্বে যখন প্রতিটি মুসলিম দেশে সব পণ্যের দাম কমে আসে, ঠিক তখন বাংলাদেশের মতো মুসলিম দেশে বা মুসলমানদের দেশে কেন দাম বাড়ে? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। সরকারের উচিত দাম নিয়ন্ত্রণে নিয়ে আসা। বারবার রমজান মাসেই কেন দাম বাড়ে এর সঠিক কারণ বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।